আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোট সাহেবের সাথে আমার বিয়েটাকে আমি সত্যি বলে মেনে নিয়েছি। ওনার নামে আমি শাখা সিঁদুর পড়লেও আমি জানি এই সম্পর্কটা একতরফা। গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে আমি কোনো অধিকার কোনোদিনও দাবি করি না। কি হলো, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আমি এতটা হোমলি আগে কোনোদিন ফিল করিনি আয়ুষ। থ্যাংক ইউ সো মাচ। তবে কি এবার ছোট সাহেবের সাথে আমার একতরফা সম্পর্ক শেষ হয়ে যাবে? এবার হয়তো আবার দূরে চলে যাওয়ার পালা শুরু। I'm sorry. না না, I didn't mean to. I'm sorry. নো নো, ইটস অলরাইট, অলরাইট। So বাড়ি যাওয়া যাক, নাহলে কিন্তু এবার দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো। কিরে কুসুম, এতক্ষণ কোথায় ছিলিস? ওই বাড়িতে কাজ করছিলাম বাবা। আমি চাই না আমার মন খারাপ তুমি দেখো বাবা। বাবা, তুমি তো মেঘা ম্যাডামকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলে, গেলে না? আরে আয়ুষ বাবা বললো যে সঙ্গ কাকার চাবিটা আমাকে দাও, আমি পৌঁছে দেবো মেঘা ম্যাডামকে। আর এক গ্লাস জল দে, ভীষণ জল তেষ্টা পেয়েছে। ছোট সাহেবের সাথে আমার বিয়েটাকে আমি সত্যি বলে মেনে নিয়েছি। ওনার নামে আমি শাখা সিঁদুর পড়লেও আমি জানি এই সম্পর্কটা একতরফা। গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে আমি কোনো অধিকার কোনোদিনও দাবি করি না। তারপরে ছোট সাহেবের পাশে মেঘা ম্যাডামকে দেখে বা ছোট সাহেবের বিয়ের কথা শুনলে আমার কষ্ট হচ্ছে কেন? কিরে এক গ্লাস জল দে না রে। এই কুসুম, তোর কি হলো রে? কুসুম, এক গ্লাস জল দে না, তখন থেকে চাইছি। দিচ্ছি দিচ্ছি। দে। জানিস মা, মেঘা ম্যাডাম আমাকে ড্রাইভার বা নাম ধরে ডাকেনি, কাকা বলে ডেকেছে। আয়ুষ বাবা যখন বললো যে আমি ওদের পরিবারের একজন, তখন মেঘা ম্যাডাম আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। খুব ভালো মেয়েটা, খুব ভালো, একেবারে কর্তামার মতো। সত্যি মেঘা ম্যাডাম খুব ভালো ছোট সাহেবের জন্য। এই কুসুম চুপ, একদম চুপ। তুই এইসব কথা কর্তামার সামনে বা ওই বাড়ির কারোর সামনে বলবি না কিন্তু। দেখ, আয়ুষ বাবার বিয়ে কর্তামা কার সঙ্গে দেবেন, কেন দেবেন, সেসব ওদের ব্যাপার, কর্তামার সিদ্ধান্ত। দেখ, আমরা এই বাড়িতে কাজ করি, এসব ব্যাপারে কথা বলার অধিকার আমাদের নেই, তাই না? কিন্তু দেখ, আমরা আমাদের ঘরের মধ্যে কথা বলছি, বাপ মেয়েতে কথা হচ্ছে, তাই বলতেই পারি যে মেঘা ম্যাডাম কিন্তু গাঙ্গুলি বাড়ির উপযুক্ত বউ। আর আয়ুষ বাবা আর মেঘা ম্যাডাম একসঙ্গে থাকলে ওটা দুইজন খুব হাসি খুশি থাকে, এটা আমি দেখেছি। আর আয়ুষ বাবা ভালো থাকলে কর্তামাও ভালো থাকবে, তাই না? এই কুসুম, কি আকাশ কুসুম ভাবছিস? কিছু না। স্বপ্ন দেখা বন্ধ কর, বাস্তবে মাটিতে পা দিয়ে দাঁড়া। স্বপ্ন দেখে বড় লোকেরা, আমরা তো রোজ বাঁচার জন্য বাঁচি, দিন আনি দিন খাই। বড্ড খিদে পেয়েছে রে, তুই খাবারটা আবার, আমি হাত মুখ ধুয়ে আসছি। হ্যাঁ
আমাকে ড্রপ করতে যাওয়ার কিন্তু কোনো দরকার ছিল না আয়ুষ, আমি ম্যানেজ করে নিতাম। না, দরকার ছিল। কি দরকার ছিল? আমরা এখন তো বন্ধু, তাই না? রাইট। তাহলে একজন বন্ধু যদি মন খারাপ করে থাকে তাহলে তো আরেকজন বন্ধুর দায়িত্ব পড়ে তার মন খারাপ ঠিক করা। আমি সেটাই করতে এসেছি। আর ভাবো তো, যদি একটা প্রেসের লোক হঠাৎ করে আমাদের দুজনের ছবি তুলে নিয়ে একটা হেডলাইন বানিয়ে দেয়, তাহলে কি হবে? আমি এখন আর ভয় পাই না, আমি জানি তুমি ঠিক সামলে নিতে পারবে। আমি কিন্তু খুব এক্সাইটেড, জানো, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি চেয়েছিলাম সবসময় যে ম্যামের জন্য আমি কোনো কাজ করতে চাই, ম্যাম আমাকে সেই সুযোগটা দিয়েছে। আই এম ভেরি এক্সাইটেড। আমার থেকে ফুল কিনবেন বাবু? এই দুটো ফুলই আছে, এটা বিক্রি হলে বাড়ি যেতে পারবো, আপনি নিয়ে নিন না। আমি ফুল নিয়ে কি করব? ওনাকে দেবেন। ও তো আমার বন্ধু, বন্ধুকে কি করে দেব? নেবেন না? ঠিক আছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফুল না দিয়ে চলে যাচ্ছ? দাও। এন, আমার কাছে তো খুচরো নেই। কোনো অসুবিধা নেই, ওটা তোমার কাছেই রেখে দাও আর এবারে বাড়ি যাবে, কেমন? থ্যাংক ইউ। এই গজরাটা কাকে দেবে আয়ুষ? এই মেয়েটার মতোই আমার একটা বন্ধু আছে, সরল, আহ্লাদি, যে সব সময় হাসি খুশি থাকে। এটা তাকেই দেব। ও, এই রে, মেঘা নিশ্চয়ই এক্সপেক্ট করেছিল এটা আমি ওর জন্যই কিনলাম। তুমি নেবে? তুমি যেদিন আমার জন্য কিনবে আমি সেদিন নেব। এটা না হয় তোমার ওই বন্ধুটিকেই দিও। দেবী মা ছোট সাহেবের জন্য যেমন জীবন সঙ্গী খুঁজছিলেন, মেঘা ম্যাডাম ঠিক সেরকমই। উনি দেবী মা, ছোট সাহেব আর এই পুরো পরিবারকে খুব সুখে রাখবে। আর এই পরিবারের সুখের চেয়ে বেশি আমি কখনো কোনোদিনও কিচ্ছু চাইনি। দেবী মার মুখে হাসি ফোটাতে যদি যদি আমার মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আমি তাতেও খুশি।